পর্যায়ে সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তানের চাঁদ মুখ চেহারার দিকে তাকাইয়া মা তার জিন্দগির সমস্ত দুঃখ যন্ত্রণা ব্যথার কথা ভুলে যায়। এক সময়ে মা তার জিন্দগিটা কাটায় দেয়, সন্তান বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, যখন তার শরীরের মধ্যে এসে উঁকি মারে। ও বন্ধু, যখন সন্তানের কোনো গার্জিয়ান থাকে না, তখন ওই সন্তান বেয়ারা হয়ে যায়। কথা বলেন, কথা বলেন। দিন যাইতে না যাইতে মায়ের কাছে খবর আছে, তুমি জানো তোমার এই যুবক ছেলেটা কই যায়, কোথায় থাকে? বলে গ্রামের শেষ প্রান্তে যে নষ্ট মেয়েটা আছে, ওর ওখানে যায়, ওর সাথে গল্প গুজব করে, ওখানেই ওঠা বসা করে, চলাফেরা করে, গভীর রাত পর্যন্ত ওখানেই কাটায় দেয়। ও বন্ধু, প্রবাদেও একটা কথা মানুষ বলে, আপনি যদি কামারের কিনারায় গিয়া বসেন, ওর তনুরের কিনারায় গিয়া বসেন, যেখানে লোহা গরম করে, আপনার কাপড়ে আগুন পড়তে না পারে, কিন্তু ছাইটা যে পড়বে এটা নিশ্চিত। কথা বলেন, কথা বলেন। মদারু যে মদ খায়, তাসারু যে তাস খেলে, জুয়ারু যে জুয়া খেলে, ওর সঙ্গে যদি আপনি চলাফেরা করেন, উঠা বসা করেন, আপনি যদি মদ নাও খান, আপনি যদি জুয়া নাও খেলেন, আপনি যদি তাস নাও খেলেন, তাও মানুষ বলবে তাহলে ওর সঙ্গে যায় কেন? কথা বলেন, কথা বলেন। মায়ের কাছে আওয়াজটা চলে আসে, প্রবাদে একটা কথা বলে, ঢোলের বাড়ির আওয়াজ যত দূর যায় না, এই ঠোঁটের বাড়ির আওয়াজ এত দূর চলে যায়। ও বন্ধু, মায়ের কাছে খবর আসে, আপনি জানেননি আপনার সন্তানটা কোথায় চলাফেরা করে। এক রাত্রিতে যখন সন্তান এসেছে, মা ডাক দিয়া বলে, বেটারে, এই আমি মা, আমি মায়ের দিকে এক নজর তাকায় দেখ, তুই সন্তান যখন আমার পেটের ভিতরে আসিস, তুই পেটে থাকা অবস্থায় তোর বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, ভরা যৌবন আমার, একমাত্র তুই সন্তান, তোর চেহারার দিকে তাকাইয়া আমার যৌবন জীবনের কথা ভুলে যাই, তোরে আঁকড়ে ধরেই আমি আমার জীবনটা পাড়ি দিতে চাই। এখন আমি তোর মা বার্ধক্যে উপনীত হয়েছি, শুনতেছি তুই গ্রামের ওই মেয়েটার সঙ্গে চলাফেরা করতেছিস, তোর যদি বিয়ে করতে মনে চায়, আমি মা বলতেছি উপযুক্ত জায়গা থেকে, উপযুক্ত পরিবেশ দেখে তোরে বিয়ে দিয়ে দেব, কিন্তু এমন জায়গায় আমি কোনোদিন এই বিষয়টাকে মেনে নিতে পারবো না। আমার ভাইরা, মা ধমক লাগাই দিছে, এই কথাটা ভাই দাবাই ওই মেয়ের কাছে পর্যন্ত চলে গেছে। এক রাত্রিতে যুবক যখন গেছে, মেয়েটা ডাক দিয়া বলে, যুবক, তুমি যে প্রায় আমার কাছে আসো, তোমার মতলবটা কি? যুবক ডাক দিয়া বলে, আনা উহিব্বুক। কি আজীব কথা, আমি তো তোমারে ভালোবাসি, এই জন্যই তোমার কাছে বারবার ছুটে আসি। মেয়েটি ডাক দিয়া বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এটা তোমার মুখের কথা, এটা তোমার হৃদয়ের কথা নয়, তুমি আমার যৌবন লুট করে পালাই যাইবার চাও। যুবক ডাক দিয়া বলে, কি করলে তুমি প্রমাণ পাইবা? কারণ যৌবনের এই রক্তটা নরম না গরম? যেমনে বললেন তাতে তো আমি পাইলাম লজ্জা শরম। যুবকেরা বলো তো দেখি, যৌবনের রক্ত নরম না গরম? যুবক ডাক দিয়া বলে, যুবতী, কি প্রমাণ চাও তুমি? কি প্রমাণ নিবা? এমন কোন প্রমাণ নাই যেটা আমি দিতে পারবো না, বলো কি প্রমাণ চাও? লাইনি সিঁড়ির জন্য যা করেছে, আমার ভাইরা একের পর এক যে দৃষ্টান্ত দিতে থাকে। মেয়েটি ডাক দিয়া বলে, তোমার মা আমার পছন্দ করে না। যুবক ডাক দিয়া কয়, তো কি হয়েছে? বলে, থাক, বলে কোনো লাভ হবে না, তুমি প্রমাণ দিতে পারবা না। যুবকের যৌবনের রক্তটাকে আরো উস্কে দেয়। এক পর্যায়ে যুবক ডাক দিয়া বলে, বলো কি হয়েছে বলো। যুবতী ডাক দিয়া বলে, আমি শুনলাম তোমার মা আমারে বেঁচে থাকা অবস্থায় তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করবে না। যুবক ডাক দিয়া বলে, আমার মা গ্রহণ না করলে কি হবে, আমি তো গ্রহণ করব। যুবতী ডাক দিয়া বলে, সেটা নয়, তোমার মা মেনে নেবে না। তো মেনে নেবে না তো কি হয়েছে, আমি মেনে নেব। যুবতী ডাক দিয়া বলে, কথা সেটা নয়, তুমি পরীক্ষা দিতে পারবা না। যুবকের রাগ হয়ে গেছে, ডাক দিয়া বলে, বলো এমন কি পরীক্ষা তুমি চাও? বলে, হে যুবক, তুমি যে আমারে ভালোবাসো এর প্রমাণ দেওয়া লাগবে। বলে, কি প্রমাণ চাই? বলে, আজ রাত্রির মধ্যে তোমার মায়ের কাটা মাথাটা আমার সামনে হাজির করা লাগবে। যুবক যৌবনের রক্ত সামাল দিতে পারে না। নওজোয়ান বন্ধুরা, গভীর মনোযোগ।
তোমাদের জন্যই কথাটা বলছি। এ যুবক ওই জায়গা থেকে উঠে যায়, হাতের মধ্যে একটা লুকানো চাকু নিয়া ধা ধা করে নিজের বাড়িতে চলে যায়। আল্লাহু আকবার! ডান হাতে রাখা চাকু দিয়া এত জোরে একটা চোখ মারছে, মায়ের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে, দেহটা জমিনের মধ্যে পড়ে গেছে, ফিনকি দিয়া রক্তগুলো ছুটতেছে। মার কর্তৃক মাথাটা একটা প্লেটের মধ্যে নিয়ে তো উড়াইতেছে। প্রেমিকারে খুশি করবার চাই, প্রেমিকারে আনন্দ দিবার চাই। হে যুবক, কোন প্রেমিকার জন্য পাগল হইলা? তোমার মা যেদিন তোমার প্রসব করেছে, ওই দিন যদি তোমার মাটা গলাটা তোমার চেপে ধরতো, মুখের মধ্যে যদি এক চিমটি লবণ দিয়ে দিত, আজকে তোর দেহের ভিতরে এই শক্তি আসার কোনো ক্ষমতা ছিল না। কাটা কল্লাটা প্লেটে নিয়ে দৌড়াইতেছে, প্রেমিকারে খুশি করবার চাই। রাতের নিকশ কালো অন্ধকারের ভিতরে রাস্তা চলতে গিয়া কার সঙ্গে যেন পায়ের মধ্যে হোঁচট লেগে যায়, প্লেট থেকে মায়ের কাল্লাটা ছিটকে দূরে চলে যায়, উবু হয়ে সন্তান জমিনের মধ্যে পড়ে গেছে। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি লেখেন, কাটা কল্লার ভিতর থেকে আমার আল্লাহর কুদরত প্রকাশ পেয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কর্তিত কাল্লার ভিতর থেকে কান্নার আওয়াজ, মা ডেকে ডেকে বলে, বেটা রে, তুই যে হোঁচট খেয়ে জমিনের মধ্যে পড়ে গেলি বাবা, তোর পায়ের মধ্যে কোনো ব্যথা লাগলো নি? ও যুবক, তোর মা, আল্লাহর কসম করে বলছি, আজ যদি রাত্রি গভীর করে বাড়িতে যায়, গত রাত্রের কথাই বলতেছি, টাঙ্গাইল থেকে মাহফিল করে বড় কষ্ট করে সংবাদপত্রের গাড়িতে চড়ে যখন মহাদেবপুর পৌঁছেছি, কলিং বেলে চাপ দিলাম। আমার বেডরুমে কলিং বেল রাখা আছে, বাইরে রিমোটে চাপ দিছি, কল বাজতেছে, বইয়ের ঘুম ভাঙ্গে না। বইয়ের নাম ধরে ধরে ডাক দেই, এরপরে ঘুম ভাঙ্গে। আল্লাহর কসম করে বলছি, আজ বাড়িতে গিয়া যদি মা কয়ে একটা ডাক দে, ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, দাঁড়া, দরওয়াজা খুলে দিচ্ছি। এ সন্তান, তোর বিবির সঙ্গে তোর দৈহিক সম্পর্ক, রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু তোর শরীরের সঙ্গে প্রত্যেকটা রক্ত কণার সঙ্গে আল্লাহ তোর মায়ের রক্তের সম্পর্ক করে দিয়েছে। পৃথিবীর যে প্রান্তেই তুই থাক না কেন, যে জায়গায় থাক না কেন, তুই সন্তান মুসিবতে পড়বি, মহান মালিক আল্লাহ ওই মুসিবতের একটা মেসেজ তোর মার কলিজার ভিতরে পাঠিয়ে দেবে। মা ডাক দিয়া বলেন, ওগো বাদশা নামদার, আমি মা, এই সন্তানটা আমি পেটে ধারণ করেছি, আমার সন্তানকে আপনি মারবেন না, দরকার হলে আমারে জবাই করে দেন। বুরহানুদ্দিন ডাক দিয়া বলেন, ওগো গৌর গোবিন্দ রাজা, সাজা দিবেন তো আমাদের দুইজনকেই দেন, সন্তানটাকে মারেন না। জাল্লাদকে ডাক দিয়া বলা হলো, এই জাল্লাদ, সন্তানটা কোল থেকে কেড়ে নাও। সন্তানটাকে যখন কোল থেকে কেড়ে নেওয়া হয়, মনে হয় যেন মায়ের দেহ থেকে প্রাণটা বের করে নেওয়া হয়। আল্লাহর বান্দী একটা চিৎকার দিয়া ওঠেন, সন্তানের একটা পা জমিনে রেখে আরেকটা পা হাত দিয়া টেনে বাচ্চাটাকে ছিঁড়ে দুই টুকরো করে ফেলা হয়। বুরহানুদ্দিনের সন্তানটাকে চাকু দিয়া টুকরো টুকরো করে রাজ দরবারের কুত্তাদেরকে খাওয়াই দেওয়া হয়। আল্লাহর বান্দা বুরহানুদ্দিন আর তার স্ত্রী দুজনেই জমিনে বেহুশ হয়ে পড়ে যায়। তুমি সন্তান, তুমি বুঝবা না, যেদিন তুমি সন্তানের বাপ হবা সেদিন তুমি বুঝবা যে মা বাপ হওয়া কেমন বিষয়। হুসে যখন ফিরে আসে, বুরহানুদ্দিন নিজের বাড়িতে আসে, মনে বুঝাইতে পারে না। ও বন্ধু, তিনি একটা চিঠি লেখেন। সে সময়ের মুসলিম রাজ্য ছিল ইয়ামান। ইয়ামানের বাদশার কাছে বুরহানুদ্দিন একটা চিঠি লেখেন, আমরা বড় মজলুম, জালিমের জুলুম আর সহ্য করতে পারি না। আপনারা তো মুসলমান, পয়গম্বর বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। এই দৃশ্যটা যদি দেখতে চান, আল্লাহর কসম, বারবার এই দুটো হাত বাইতুল্লাহ লাগাইছি, বারবার নবীজির রওজার পাশে রিয়াজুল জান্নায় বসে বসে চোখের পানি ফেলেছি।
ও বন্ধু, বাইতুল্লাহ চত্বরে যান, লক্ষ লক্ষ মানুষ, নাক বোচড়া, এরকম মোটা কুশ্রী বিশ্রী, তারপরেও কলিজাটা খুশ হয়ে যায়, ওটা আমার মুসলমান ভাই। ইয়ামানের বাদশার কাছে যখন চিঠিটা চলে গেল, আল্লাহর আরেকজন পেয়ারা বান্দাকে তিনি ডাক দিয়ে দাঁড় করায় দিলেন। আল্লাহু আকবার বলেন। তারে ডাক দিয়া বলে, শোনো, পয়গম্বরের এক উম্মতের এই করুণ কাহিনী, আমি পারতেছি না, নয়তো আমি যাইতাম। তুমি দল বল নিয়ে যাও, হকের দাওয়াত লাগায় দাও, আল্লাহু আকবারের স্লোগান উচ্চারণ করো, আল্লাহু আকবার বলেন। হে নওজোয়ান বন্ধুরা, আল্লাহর কসম করে বলছি, সাহাবায়ে কেরামদের আল্লাহু আকবারের আওয়াজে যেমন সেই সময় রোম পারস্য সিরিয়া আবু সিরিয়ার রাজা বাদশারা থরথর করে কাঁপতো, আজও মুসলমানরা যদি ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবারের স্লোগান লাগায়, ক্লাসিনকোভের দরকার নাই, রকেট লঞ্চারের দরকার নাই, অ্যাটম বোমার দরকার নাই, আণবিক বোমার দরকার নাই, পারমাণবিক বোমার দরকার নাই, আল্লাহর কসম, মুসলমানের আল্লাহু আকবারের স্লোগানের আওয়াজেই আল্লাহ মুসলমানদের হারানো ইজ্জত আবার ফিরাইয়া দেবে। আসল কথা হলো মেশিন খারাপ হয়ে গেছে। কি খারাপ হয়েছে? এই যে আমাদের মাঠের পাশেই শীতকালীন মহড়া দেওয়ার জন্য বাংলাদেশের সৈনিকেরা এসে উপস্থিত, কি বলেন, ঠিক না ঠিক? এদের কাছে অস্ত্র চালানোর মেশিনটাও আছে, বুলেটও আছে, আছে না নাই? এখন আপনি যদি মনে করেন বাঁশের একটা চোঙ্গার ভিতরে ইয়ার গানের গুলি, এতগুলো গুলি ভরায় আপনি মারতেছেন, এগুলি দিয়ে কাম হবে? আরে কাম তো দূরে কথা, মশাও মরবে না। কথা বলেন, কথা বলেন। কিন্তু বাঁশের চোঙ্গায় না ঢুকাইয়া আপনি ইয়ার গানের ছোট্ট ফুটার মধ্যে যদি ওই গুলিটা ঢুকাইয়া নিশান টার্গেট করে শুধু ট্রিগার চাপ দেন, আল্লাহর কসম, যদি লক্ষ্য ভ্রষ্ট না হয়, যেখানে নিক্ষেপ করবেন তার দফা রফা হয়ে যাবে। কথা বলেন, ঠিক না ঠিক? আজকে আমাদের আল্লাহু আকবারের স্লোগান কাজ করে না, আমাদের জবান কাজ করে না। আমরা দোয়া করি, লক্ষ লক্ষ মুসলমান তুলার নদীর তীরে দোয়া করে, কাজ হয় না। কারণটা হলো আমাদের মেশিন খারাপ হয়ে গেছে। কথা বলেন, ঠিক না ঠিক? এই মেশিনকে ঠিক করতে হলে পয়গম্বরের আদর্শে আদর্শবান হওয়া ছাড়া আর কোন বিকল্প ব্যবস্থা নাই। ইয়ামান থেকে আল্লাহর বান্দা আসলেন। অবন্ধু 360 জন সঙ্গী নিয়ে আসলেন। যখন গৌর গোবিন্দ সংবাদ পাইল, সর্বনাশ, আমি তো করেছিলাম হারাম, বুরহানুদ্দিন গরুটাকে করেছিল হালাল, 360 জন মানুষ নিয়ে আসতেছে আল্লাহর পেয়ারা বান্দা শাহজালাল। সুবহানাল্লাহ বলেন। কি বিরক্ত হচ্ছেন? এই আর 10-12 মিনিট বিরক্ত হওয়ার দরকার নেই। আমিও তো একটা মানুষ, নাকি মনে করেন? গতকালকে মাহফিল শেষ করছি 11:30টায়, অতঃপর সেখান থেকে দুপুর দুপুর করতে করতে বগুড়া পর্যন্ত পৌঁছেছি। বুঝছেন তো কেমনে নেব প্রতিশোধ, কেমনে সারাটা রাত দিব শোধ, কারণ চতুর্দিকে চলতেছে অবরোধ। কথা বলেন। গতকালকে সকাল 8টার সময় বাসার থেকে বের হয়েছি, মহাদেবপুর থেকে নওগাঁ, নওগাঁ থেকে রানীনগর, রানীনগর থেকে আবাদপুকুর, আবাদপুকুর থেকে নন্দীগ্রাম, নন্দীগ্রাম থেকে শেরপুর, তারপরে এখান থেকে লক্ষ্য করতে করতে এলেঙ্গা, তারপরে টাঙ্গাইল। সারাটা দিন পার হয়ে গেছে, সারাটা রাত এক চিলতে পরিমাণ ঘুম হয় নাই। আমার ভাইরা, শাহজালালের আগমনের সংবাদ যখন পাইছে গৌর গোবিন্দ, নদীপথ ব্লক করে দিয়েছে। আল্লাহর পেয়ারা বান্দার জন্য কি দুনিয়ার মানুষের কোন ব্লক আটকাবে? আরো ধীরে বলেন। সারে দুনিয়া হো মুখালিফ ফির না কুছ নুকসান হ্যায়, সারে দুনিয়া হো মুখালিফ ফির না কুছ নুকসান হ্যায়, ডর নেই কুছ গম নেই जब रहमते रहमान है, डर नहीं कुछ गम नहीं जब रहमते रहमान है। এই দাসরার যুবকেরা মিলে আজকে দীর্ঘ 5 বছর ধরে এই মাহফিলের আয়োজন করতেছে। এটা হলো 5ম অধিবেশন। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। আরেকটু ধীরে বলেন। ইসলামের স্তম্ভ কয়টা?
যেভাবে বললেন তাতে তো আমাকেই দিলেন 5টা। উচ্চ কণ্ঠ বলে করেন তো একটু 5টা। ইসলামের স্তম্ভ কয়টা? নামাজ কয় ওয়াক্ত? এই মাহফিলটা কততম? মানুষের ভিতরে ইন্দ্রিয় আছে 5টা। কয়টা? মুখ, নাক, চোখ, কান, ত্বক। এই 5 ইন্দ্রিয় দিয়ে মানুষ অনুভব করে। কাজেই 5-এর সঙ্গে যখন হয়ে গেল সব 5-এর মিল, এই যুবকদের আল্লাহ ঠান্ডা করে দিক ইমানের সাথে দিন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন। এই যুবকেরা, 5ম বছরে আমি তোমাদের সাথে একত্রিত হয়েছি। আমি পারি না, আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব এই যুবকগুলোকে যেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেয়। এই যুবকগুলো যেন আল্লাহ তাআলার হুকুমের 5টা স্তম্ভের উপর আমল করতে পারে। জোরে বলেন আমিন। এই 5 ইন্দ্রিয়ের সৎ ব্যবহার যেন করতে পারে। জোরে বলেন আমিন। 5 ইন্দ্রিয়ের মধ্যে প্রথমটার নাম কি? মুখ। প্রথমটার নাম কি? এই মুখ কোন সময় দেয় দুঃখ, কোন সময় দেয় সুখ। কথা বলেন। এই সময় এই মুখটা কোন সময় এমন কথা মুখ থেকে করে খালি একে গোটা গোষ্ঠী শুদ্ধারে দেয় গালি। পয়গম্বর বলেন যে 2টা জিনিসের হেফাজত করতে পারবে, আল্লাহ পয়গম্বর বলেন আমি তার জান্নাতের জিম্মাদার হব। আরো ধীরে বলেন, আরো ধীরে বলেন। যে মানুষ 2টা জিনিসের হেফাজত করতে পারবে, সে নারী হোক, পুরুষ হোক, ছেলে হোক, মেয়ে হোক, যুবক হোক, যুবতী হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, যেই হোক না কেন, সে যদি মানুষ হয় 2টা জিনিসের হেফাজত যদি সে করতে পারে, 1 নম্বর তার যৌনাঙ্গের হেফাজত, 2 নম্বর তার জবানের হেফাজত। এই 2টা জিনিসের যদি হেফাজত সে করতে পারে, আমি পয়গম্বর তার হেফাজতের জিম্মাদারি গ্রহণ করলাম। শাহজালাল ইয়ামান থেকে 360 জন মানুষ নিয়ে যখন হাজির হয়ে গেছে, গৌর গোবিন্দের কানের মধ্যে চলে গেছে, আরে বোরহান তুই নিবি আমার জান। আসমান জমিনের মালিক ডাক দিয়া বলেন আমি আল্লাহ বড় মেহেরবান, আজ না হয় কাল সাইজ করি, যে হয় আমি আল্লাহর নাফরমান। কথা বলেন না কেন? আল্লাহর নাফরমানদেরকে আল্লাহ তাআলা আজ না হয় কাল একটু একটু অপেক্ষা করার পরে আল্লাহ তাদেরকে সাইজ করে দেন। কথা বলেন ঠিক না? বা ঠিক? জালিম যারা হয় সে যেই হোক না কেন, আল্লাহর কসম, আল্লাহ নিজেই বলেন আমি জালিমদের বরদাস্ত করি নাই, অতীতেও করি নাই, এখনো করব না, ভবিষ্যতেও করব না, তবে তাদেরকে আমি একটু সুযোগ দেই। কি দেই? এই কথা বলেন, কথা বলেন। নমরুদকে আল্লাহ সুযোগ দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেন নাই। কারণকে আল্লাহ সুযোগ দিয়েছিলেন, ছাড় দিয়েছিলেন, ছেড়ে দেন নাই। ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছিলেন, ছেড়ে দেন নাই। আমার ভাইয়েরা, আবু জেহেল, আবু লাহাবকে আল্লাহ ছাড় দিয়েছিলেন কিন্তু ছেড়ে। আজ মনে রাখতে হবে মুসলমান, পৃথিবীর জমিনে যেই জুলুম করবে, ওই সীমা লঙ্ঘন করবে, তো আল্লাহ তাআলা তাদেরকে গলা ধাক্কা দিয়ে ধরে ফেলবে। কথা বলেন, কথা বলেন। গৌর গোবিন্দ সীমা লঙ্ঘন করেছিল। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। 360 জন মুসলমানকে নিয়ে যখন শাহজালাল ওই সিলেটের কিনারায় নদীর পাশে দাঁড়িয়ে গেলেন, সমস্ত নৌকাগুলো ব্লক করে দেওয়া হয়েছে যাতে করে নদী পার হয়ে আসতে না পারে। আল্লাহর পেয়ারা বান্দারা কি নদীর ধার ধারে, সমুদ্রের ধার ধারে? শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন একটা নৌকা পর্যন্ত নাই, কিচ্ছু নাই, কেমনে নদী পার হবে? আল্লাহর বান্দা নিজের যেই যায় নামাজটা বিছায় আল্লাহর কুদরতে পায়ে সিজদা দিত, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি নিজের যায় নামাজটা নদীর মধ্যে ফেলাই দিলেন। ডাক দিয়া বললেন আল্লাহর বান্দারা একজন একজন করে আমার যায় নামাজে উঠতে থাকো। একজন যখন উঠে যায় সমপরিমাণ জায়গায় যায় নামাজের বের হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আবার যখন একজন উঠে আবার জায়গা বের হয়ে যায়, আবার উঠে উঠতে উঠতে 360 জন মানুষ একটা জায়নামাজের মধ্যে উঠে যায়, 1 ফোঁটা পানি পর্যন্ত তাদের পায়ের তলায় লাগে না। ও বন্ধু, পার হয়ে গেল নদী। সংবাদ যখন গৌর গোবিন্দের কান পর্যন্ত গেল, বলেন তো ওর প্রাণ কি আর দেহের মধ্যে আছে?
মাথা হ্যাং হয়ে গেছে। এ কোন জাত? হ্যাঁ, মুসলমান এমন ওই জাত, মুসলমানরা কোনোদিন পৃথিবীর কোন শক্তির সামনে হয় না কার। এজন্যই তো আল্লাহ খুলে দেয় মুসলমানের ভাগ্য আর বরা। চলে গেছে, সমর শক্তি সব কিছু রেডি করে ফেলছে। শাহজালাল ইয়ামানির সঙ্গে লড়বে। আল্লাহর পেয়ারা বান্দারা কোনোদিন হাতের মধ্যে অস্ত্র উঠায় নেয় না। আল্লাহর বান্দাদের অস্ত্র হলো তাসবিহ আর জায়নামাজ। আল্লাহু আকবার বলেন। তাসবিহ দিয়ে আল্লাহর নামে করবে জিকির, জায়নামাজে ইবাদত করে বসে বসে ইবাদত করার মাধ্যমে করবে ফিকির। মহান আরশ আজিমের মালিক আল্লাহ তাআলা বান্দার সব ফয়সালা করে দেবে। ও বন্ধু, আপনারা যেমন এখানে চাতক পাখির ন্যায় বসে আছেন, ঠিক শাহজালাল ইয়ামানির সামনে 360 জন মানুষ বসা। শাহজালাল ইয়ামানি ডাক দিয়া বলেন, দেখো আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহর গোলামের মাধ্যমে আমরা জীবন পার করব। পয়গম্বরের আদর্শ এটা নয় যে তলোয়ার দিয়ে কাউরে টুকরো টুকরো করে দেব। কি করা যায়? হযরত শাহজালাল ইয়ামানি ডাক দিয়া বললেন, তোমরা 360 জন মানুষ এখানে আছো, এমন কি কেউ এই মজলিসের মধ্যে আছো যে তার জিন্দেগিতে কোনদিন আসরের নামাজটা কাজা করো নাই? বিরক্ত হচ্ছেন? একজন মানুষ দাঁড়ায় গেছেন, বার্ধক্যে উপনীত হয়ে গেছেন। একজন মানুষ দাঁড়ায় ডাক দিয়ে বলেন, ওগো শাহজালাল, ওগো শাহজালাল, শেখ আমার, মুর্শিদ আমার, আমি আমার জ্ঞান তো জীবদ্দশায় সজ্ঞানে আসরের নামাজ তো দূরের কথা, বালেগ হওয়ার পর থেকে এ পর্যন্ত এক ওয়াক্ত নামাজের তাকবীর গুলা ছেড়ে দেই না। আল্লাহর বান্দা যখন নিজের মেশিনটাকে ঠিক করে, ওই যে তাকায় দেখেন ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, কোন ইয়াকুব নানুতুবি? দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, যিনি সদরুল মুদাররিসিন। তার হায়াতের ভিতরে লেখা রয়েছে তার জিন্দেগির 40 বছর ভিতরে কোনদিন এক ওয়াক্ত নামাজের তাকবীরে উলা পর্যন্ত ছুটে যায় না। আল্লাহর পেয়ারা বান্দা একদিন ইবাদতের পর মুরাকাবায় বসছেন। মুরাকাবায়, ও বন্ধু, বান্দা যখন মুরাকাবায় বসে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যায়, তবে আল্লাহর বান্দাটা আল্লাহর বান্দা হওয়া লাগে, বান্দর নয়। আমার কথা বুঝতেছেন? আল্লাহর বান্দাটা বান্দা হওয়া লাগে। তার জিন্দেগির ভিতরে পয়গম্বরের আদর্শের খেলাফ কোনো কাজ নাই, আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ নাই। এমন একজন পেয়ারা বান্দা ছিলেন ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। নামাজের পরে হাত তুলে মুনাজাত করে ডাক দিয়ে বলেন, পরওয়ারদিগার আলম, ओ रब्बे करीम, मुझे 3 लाख रुपया चाहिए, 3 लाख। আমার ভাষা বুঝতেছেন? এ আল্লাহ, আমারে 3 লাখ টাকা দাও, আমার 3 লাখ টাকার দরকার, আমার 3 লাখ টাকার দরকার। আল্লাহর বান্দা দোয়া করছেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা গায়বী খাজানা থেকে বান্দার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। তুমসা কুই হামদম, তুমসা কুই হামদম, कोई दम साज नहीं है, बाती तू है हरदम, मगर आवाज नहीं है, बाती तू है हरदम, मगर आवाज नहीं है। আল্লাহর পেয়ারা বান্দা যখন হয়ে যায়, আল্লাহর কসম ওই বান্দার সঙ্গে আল্লাহর কথা হইতে থাকে, কিন্তু ওই কথার আওয়াজ আর সারা শব্দ পৃথিবীর কেউ পায় না। আপনারাও আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন। সরকারে দু আলম আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যম দিয়ে দিয়েছেন। পয়গম্বর বলেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, আল্লাহর পয়গম্বর বলেন সে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে থাকে। কিন্তু কপাল পোড়ার জাত আমরা, গন্ডারের চাইতেও মোটা হয়ে গেছে আমাদের শরীরের চামড়া। ইংরেজি পড়তে পারি কিন্তু কোরআন পড়তে পারি? আরো ধীরে বলেন, পারি? এখানে এমন লোক আছি, বুড়া হয়ে গেছি, শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের জ্যোতি চলে গেছে, কোরআন পড়তে পারে না। এরকম লোক আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? আপনি মুরব্বি পারলেন না, ছেলেটাকে কোরআন শিখান। আমি বলি না যে এটারে মৌলবী বানানো লাগবে, বলি না মুহাদ্দিস বানানো লাগবে, বলি না মুফতি বানানো লাগবে। আপনি এটারে ডাক্তার বানাবেন, বানান।
ডক্টর বানাবেন বানান, ইঞ্জিনিয়ার মিনিস্টার বানাবেন বানান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু প্রাথমিকভাবে বাচ্চাটারে আগে কোরআন শিক্ষা দিয়ে দেন, শরীয়তের ফরজ মাসলা মাসাইলগুলো শিখায় দেন, এরপরে এটারে প্রাইমারিতে দেন, কলেজে দেন, ইউনিভার্সিটিতে দেন, বিশ্ববিদ্যালয়ে দেন, ডক্টর বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। আপনি বাবা যেদিন মারা যাবেন, মসজিদের কর্নার থেকে জিন্দগির শেষ পালকিটা যখন এনে আপনার লাশটা উঠায়া বাড়ির বারান্দায় রাখা হবে, আপনার ডক্টর সন্তান আপনার নামাজে জানাজা আদায় করবে, পড়াবে, পয়গম্বর বলেন আপনার কবর আযাব মাফ। তো কপাল নিজেরটা পড়লেন, সন্তানটাকে কোরআন পড়া শিখান। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে তো সুবর্ণ সুযোগ হয়ে গেছে, এখানেই ছোট্ট একটা মক্তব হয়ে গেছে, এখানে পাঠান, নিয়মিত পাঠান, কোরআনটা শিখান, ওযুর ফরজ শিখান, গোসলের ফরজ শিখান, নামাজটা কেমনে পড়তে হয় শিখায় দেন। এটা আপনি পিতা, আপনি মাতা, আপনার উপরে এটা অপরিহার্য ফরজ একটা দায়িত্ব। যুবকদেরকে বলবো, যুবক তোমরা যারা কোরআন শিখো নাই, বিশেষ করে এই গ্রামবাসী, এই গ্রামের যুবক তোমরা যারা কোরআন পড়া শিখো নাই, এই বক্তব্যে যে হুজুর আছে, হুজুরের কাছে তোমরা একটা শিডিউল সময় বের করে নাও যে আমরা 20 জন, আমরা 30 জন হুজুর আমরা কোরআন শিখতে চাই। আল্লাহর কসম, হুজুর তোমাদের কথা শুনলে হবে খুশি, তোমাদেরকে করবে না দোষী, মারবেও না তোমাদেরকে খুশি। কথা বলেন, কথা বলেন। এজন্য বিনীত অনুরোধ করব, কোরআনটা শিখেন, কোরআন পড়া শিখেন। আল্লাহর কসম, পয়গম্বর বলেন আপনি আমি যখন মারা যাব, ছেলেও যাবে না, মেয়েও যাবে না। যাবে? কথা বলেন, যাবে? এমনকি বিবি পর্যন্ত চোখের পানি ফেলে কাঁদবে, হায় হায় করবে। কিন্তু পয়গম্বর বলেন ইযা উযিয়াল মাইয়িতু ফিল কবর, একজন মাইয়াতরে যখন কবর জগতে রাখা হয়, আপনজন কেউ কবর জগতে যায় না। যা আল কোরআন ইনদা রাসিহি, আপনার আমার পয়গম্বর বলেন যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখেন, আপনি যদি কোরআনকে ভালোবাসেন, কোরআন পড়েন, কোরআন পড়ান, পয়গম্বর বলেন যেদিন কেউ আপনার পাশে থাকলো না, আল্লাহর কোরআন গিয়া আপনার শিয়রের পাশে দাঁড়ায়া যাবে। পয়গম্বর ঘোষণা করেন মুনকির নজর আসবে, ফেরেশতারা আসবে প্রশ্ন করার জন্য, আপনি তো ঘুমায় থাকবেন, আল্লাহর কোরআন আপনার শিয়রের পাশে দাঁড়ায় ডাক দিয়া বলতে থাকবে তোরা কারা রে? বলে আমরা আল্লাহর ফেরেশতা। কি জন্য এসেছিস? মাইয়াতরে জাগাইবার চাই। কেন জাগাবি? বলে আমরা কিছু প্রশ্ন করবার চাই। কি প্রশ্ন? বলে এই মাইয়াতের জন্য কিছু প্রশ্ন আছে। আল্লাহর কোরআন দাঁড়ায় ডাক দিয়ে বলতে থাকবে আল্লাহর বান্দারে ঘুমাইতে দে, আল্লাহর বান্দা আরামের ঘুম ঘুমাইতেছে, ওরে আর জাগাস না। আমি আল্লাহর কোরআন ওর শিয়রের পাশে দাঁড়াইছি, তোদের যত প্রশ্ন আছে একটা একটা করে প্রশ্ন করতে থাক, আমি আল্লাহর কোরআন তোদের এক এক করে সব প্রশ্নের জবাব দিয়ে দেব। এজন্য বলি বন্ধু, আল্লাহর কোরআনকে মহব্বত করেন। আজকে তো আমাদের ঘরে ঘরে কাপড় দিয়ে পেঁচানো রয়েছে কোরআন, আমাদের ঘরে আর তেলাওয়াত হয় না কোরআন। এখন আমাদের ঘরে শুধু বাজে টেলিভিশনের গান আর গান। কথা বলেন না কেন? ওই যে বললাম মেশিন নষ্ট হয়ে গেছে, যে এই নষ্ট মেশিনে যত দামি গুলি তোলেন ও গুলি ফুটবেও না, ওটা দিয়ে কোনো কামও হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, জোরে বলুন আমিন। শাহজালাল ইয়ামানি ডাক দিয়া বললেন কে? বলে আমি পারবো। আমি আসর কেন 5 ওয়াক্ত নামাজ আমার জ্ঞান হওয়ার পর থেকে কোন সময় তাকবীরে উলা বাদ যায় নাই। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, এবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, আল্লাহু আকবারের আওয়াজ যখন শুরু হয়ে গেছে, গৌর গোবিন্দের রাজ সিংহাসন এই আওয়াজের চোটে কাঁপতে কাঁপতে ধর ধর করে সব ভেঙ্গে চুরমার হয়ে গেছে। এজন্য বলছিলাম, আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি মাওলারে যদি ভালোবাসবার চাও, আমি মাওলার যদি মহব্বত আর প্রেম পাইবার চাও, আমার পয়গম্বরের ইত্তেবা করো, আমার পয়গম্বরের অনুসরণ করো। আমার পয়গম্বর যেমনে খাই তেমনে খাও, যেমনে ঘুমাই তেমনে ঘুমাও,